তোমার প্রেমে সাদর জীবন রে তাহিরি, তোমার প্রেমে সাদর জীবন রে দয়াল পুইরা করলাম খালা দয়া তুমি বিনে কে বুঝিবে আর মনে জালাম তুই আমার জীবন রে তাহিরি তুই মাবা আর জীবন মারহাবা জবান খুলে মারহাবা শহরে ন গোহরের গুরি ফাইতে তোমার মন মশলা শহরে ন গোহরের গুরি ফাইতে তোমার মন মশলা অঙ্গতে সিটাইয়া দিতাম চন্দন গুলা পরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই মাবা আর জীবন তুই আমার জীবন রে বাজান তুই মাঙ্গা আর জীবন মশলা বন্ধু রঘুরামপুরের বাবারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়া আরে আজকে তো ইসলাম অর্থাৎ ঘরের দুয়ারে ইসলাম পাইছি এই জন্য ইসলামের মর্মটা আমরা মারি ওই জংলা দিয়া নবীর সাহাবী হযরতে আবু বকরের মাওলা আলী হাইটা যাইতেছে সফরে এসেছে শিকার করার জন্য আইছে এমন সময় দেখে নবীর নাম উচ্চারণ করে একজন ব্যক্তি আবু বকর বলে কে রে আরে যার নামের মালা নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা হলো না বলনে নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা বাজান আগে ইমান তাজা করো আরে পরে নামাজ রোজা ধরো ঠিক কি না আরে আগে ইমান তাজা করো আরে পরে নামাজ রোজা ধরো গো ইমানে হইল নূর নবীজি ইমানে হইল নূর নবীজি কোরআন হাদিস খোলো না ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা না বলো নবীর প্রেমে পাগল হয়ে পাগল হয়ে হইলাম আমি দিওয়ানা ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা না বলন ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে হে ইরে আমার রঘুরামপুরের বাবারা দেখো বেলাল কেমন পাগল হইছে এমন একটা কালো হাবশী গোলাম বেলাল আবু বকর শুনে নবীর নাম মুখ দিয়া উচ্চারণ করে আবু বকর হযরতে আলী আগায়া গেছে যায়া দেখে অর্থাৎ গাছের মধ্যে এইভাবে বাইন্দা রাখছে মুখ দিয়া নবীর নাম আবু বকর ডাক দিয়ে বলে হাবশী গোলামেরা রে তাকে এইভাবে কেন সাজা দিতেছ শুনেন না মুখ দিয়া কোনে নবীর নাম উচ্চারণ করতেছে আমাদের বাদশা বলছে এইভাবে সাজা দেওয়ার জন্য তোমার বাদশার কাছে আমাকে লইয়া চলো বাদশার কাছে নিলেন বলেন আপনার যে গোলাম আপনার কথা শুনে না এই গোলাম কেন আপনি রাখছেন ফার্ম দিতেছে এই গোলামের আমার কাছে বিক্রি কইরা দেন সুবহানাল্লাহ
হযরতে আবু বকর কি না আবু বকর মাগলে লয়ে যাও বাস্ত না যে মারা মারছি আর বেশি দিন বাস্ত মাগলে লয়ে যাও আবু বকর না আমনে কিনছাম না নিতাম করে টিয়া দই নিব সুবহানাল্লাহ কইতেন না হযরতে আবু বকর কি না লইয়া নবীর দরবারে গেছে ডাক দিয়া বলে বেলাল যে নবীর মালা তুমি গলার মধ্যে পরছো নবীরে কোনদিন তুমি দেখছো নি সুবহানাল্লাহ বলেন না কোন না না আমি দেখছি না না দেখে এত প্রেমের পাগল হযরতে বেলাল রে নবীর দরবারে লইয়া গেছে যাওয়ার পরে নবীর কদমের মধ্যে দিছে নবীজি গো মায়ার নবীজি এই বেলাল আপনার প্রেমে পাগল হইয়া বেলালের জীবন যাইতেছে এই বেলালকে আপনার কাছে নিয়ে আসলাম হযরতে বেলাল আমার নবী কি করলেন থুতু মুবারক নিয়া হযরতে বেলালের সারা গায়ের মধ্যে এইভাবে মাইকা দিলেন হযরতে বেলাল আগের চাইতে আরো সুন্দর সুস্থ হইয়া গেছে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার বেলাল এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন যাইতে 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 নবী আমার ডাক দিয়া কয় বেলাল কেমন পাগল হইছ রে বেলাল আল্লাহ দেখতে যাই আজকে মিনারার মধ্যে উঠিয়া তুই আজানটা দিবি রে বেলাল হযরত বেলাল মিনারার মধ্যে উঠে আজান দে নবী হইল ইমাম আর বেলাল হইল মুয়াজ্জিন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর তুমি আমার গোলাম হইয়া তুমি কেরে তুমি অর্থাৎ ওই নবীর নাম তুমি মুখ দিয়ে উচ্চারণ করো না 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 আমার এখানে থাকলে নবীর নাম উচ্চারণ করতে পারবা না বেলাল ডাক দিয়া বলে বাদশা জীবন চইলা যাইতে পারে মাগার নবীর নাম বলতাম না আল্লাহু আকবার বলেন না হাবশী বাদশা ডাক দিয়া বলে আজ থেকে এর খানা বন্ধ মুখ থেকে যেদিন এই নাম উচ্চারণ বন্ধ করব সেদিন খানা পাইবো হযরতে বেলাল একদিন দুই দিন এইভাবে করতে করতে 7 দিন চইলা গেছে শুধু পানিটা খাইয়া তাকে কোনো খানা খাই না আর যেই কবিতা অর্থাৎ কালেমা মুখ দিয়া উচ্চারণ করে ওই গরুগুলা শুধু বেলালের দিকে আনন্দে তাকাইয়া থাকে তারা যাইয়া আবার বিচারে দিছে আপনি বেলাল খানা শুধু পানি খা আপনা বেলাল এরপরে কালেমা অর্থাৎ কবিতাটা ছাড়ে না এইবারে ডাক দিলেন ওই বেলালকে যাইয়া আমার কাছে আনো যাইয়া আনছে বেলাল এটার এইবার ফাইনাল কথা তুমি কি কালেমা ছাড়বা না অর্থাৎ তোমাকে এখন নির্যাতন করা হবে মারধর করা হবে বেলাল ডাক দিয়া বলে বাদশা হে বাদশাহ জীবন চইলা যাইতে পারে নবীর কলেমা ছাড়তাম না বলে বেলালকে মরুভূমির বালুর মধ্যে নিয়া বুকের মধ্যে পাথর দিয়া উলঙ্গ করিয়া দুই পায়ের মধ্যে অর্থাৎ রশি বাঁধিয়া শুধু হাসতে থাকো আল্লাহর নবীর হযরতে বেলাল অর্থাৎ নবীকে এখনো দেখে নাই শুধু শুনছে নবীজির নাম শুই না নবীর প্রেমে পাগল হইয়া গেছে আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ পার হইতে বাজায় বাঁশি ও পাহাড় হইতে শুনি আমি কেমন করে দিব পারি আমি সাতাহার নাহি জানি গো দয়াল প্রাণ কিনিল বাঁশরি বাজাইয়া উদাসীবা নাইল গো আমার দিবাহা না বানাইল পাগল করিল আমায় দেখা নাহি দিয়া গো দয়াল প্রাণ কিনিল বাঁশরি বাজাইয়া একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধু হর গোরামপুরের বাবারা হযরত বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আন মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়া আরে আজকে তো ইসলাম অর্থাৎ ঘরের দুয়ারে ইসলাম পাইছি এই জন্য ইসলামের মর্মটা আমরা বুঝতেছি না কথা বলেন ঠিক কিনা মানে কয়ার ইসলাম পাইয়া রাইছি এই জন্য ইসলাম নিয়ে আমরা টানা হেঁচড়া শুরু করছি আওয়াজ করে বলেন ঠিক না ঠিক না ঠিক না এইবারের পরে বেলাল নবীর নাম মুখ থেকে কখনো ছাড়ে না এইবার বলে জঙ্গলার মধ্যে নিয়া গাছের মধ্যে বাইদা হাতের মধ্যে ফেরাক মারো পায়ের মধ্যে ফেরাক মারো জিহ্বার মধ্যে ফেরাক মারো যতক্ষণ পর্যন্ত নবীর নামটা না বলবে ততক্ষণ পর্যন্ত শুধু ফেরাক মারতে থাকবা এইভাবে ফেরাক মারি ওই জঙ্গলা দিয়া নবীর সাহাবী হযরতে আবু বকর আর মাওলা আলী হাইটা যাইতেছে সফরে এসেছে শিকার করার জন্য আইছে এমন সময় দেখে নবীর নাম উচ্চারণ করে একজন ব্যক্তি আবু বকর বলে কে রে আরে যার নামের মালা নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা হলো না বলনে নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হলাম আমি দিওয়ানা ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা বাজান আগে ইমান তাজা করো আরে পরে নামাজ রোজা ধরো ঠিক কিনা আরে আগে ইমান তাজা করো আরে পরে নামাজ রোজা ধরো গো ইমানে হইল নূর নবীজি ইমানে হইল নূর নবীজি কোরআন হাদিস খোল না ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা না বলো নবীর প্রেমে পাগল হয়ে পাগল হয়ে হইলাম আমি দিওয়ানা ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা না বলন ওই মদিনা যাওয়া হলো না গো ওই মদিনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে হে ইরে আমার রঘুরামপুরের বাবারা দেখো বেলাল কেমন পাগল হইছে এমন একটা কালো হাবশি গোলাম বেলাল আবু বকর শুনে নবীর নাম মুখ দিয়া উচ্চারণ করে আবু বকর হযরত আলী আগায়া গেছে যায়া দেখে অর্থাৎ গাছের মধ্যে এইভাবে বাইন্দা রাখছে মুখ দিয়া নবীর নাম আবু বকর ডাক দিয়ে বলে হাবশি গোলামেরা রে তাকে এইভাবে কেন সাজা দিতেছ কো শুনেন না মুখ দিয়া কোনে নবীর নাম উচ্চারণ করতেছে আমাদের বাদশা বলছে এইভাবে সাজা দেওয়ার জন্য তো তোমার বাদশার কাছে আমাকে লইয়া চলো বাদশার কাছে নিলেন বলেন আপনার যে গোলাম আপনার কথা শুনে না এই গোলাম কেন আপনি রাখছেন দাম দিতেছে এই গোলামের আমার কাছে বিক্রি কইরা দেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর কি না আবু বকর মাগলে লয়ে যাও বাস্তু না যে মারা মারছি আর বেশি দিন বাস্তু মাগলে লয়ে যাও আবু বকর না আমনে কিনছাম না নিতাম করে টিয়া দই নিব সুবহানাল্লাহ কইতেন না হযরতে আবু বকর কি না লইয়া নবীর দরবারে গেছে ডাক দিয়া বলে বেলাল যে নবীর মালা তুমি গলার মধ্যে পরছো নবীরে কোনদিন তুমি দেখছো নি সুবহানাল্লাহ বলেন না কোন না আমি দেখছি না দেখে তো প্রেমের পাগল হযরতে বেলাল রে নবীর দরবারে লইয়া গেছে যাওয়ার পরে নবীর কদমের মধ্যে দিছে নবীজি গো মায়ার নবীজি এই বেলাল আপনার প্রেমে পাগল হইয়া বেলালের জীবন যাইতেছে এই বেলালকে আপনার কাছে নিয়ে আসলাম হযরতে বেলাল আমার নবী কি বললেন থুতু মুবারক নিয়া হযরতে বেলালের গায়ের মধ্যে এইভাবে মাইকা দিলেন হযরতে বেলাল আগের চাইতে আরো সুন্দর সুস্থ হইয়া গেছে আরো জোরে বলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার বেলাল এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন যাইতে 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 নবী আমার ডাক দিয়া কয় বেলাল কেমন পাগল
হইছ রে বেলাল আমি দেখতে যাই আজকে মিনারার মধ্যে উঠিয়া তুই আজানটা দিবি রে বেলাল হযরত বেলাল মিনারার মধ্যে উঠে আজান দে নবী হইল ইমাম আর বেলাল হইল মুয়াজ্জিন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লামা তাহির হুজুরের আগমন আল্লামা তাহির হুজুরের আগমন নারায়ে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন ইয়ো হুজুর আইতাছে আমি খুশি না বাজা এই খুশি না বাজা আয়া ভরছে একটু সিগন্যালটা দেন না নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরির আগমন আলহামদুলিল্লাহ বলেন আয়া ভরতাছে আইতাছে আসিতেছে সবাই চলে আসেন গভীর মনোযোগ আসলে আমি যে ওয়াজ করতেছি আপনারা বুঝুন নিও সায়ানা লইছে মনোযোগ নাই মনোযোগ প্রধান বক্তার দিকে আইসি তো আমরা হেওয়াটা লাগে ঠিক না আর যাই হোক আইতেছে এর উপর আশার কিছু কথা শুনি না এমন হইতে পারে কথার দ্বারা আমাদের ঈমান মজবুত হতে পারে কি পারে না এই পারে কি পারে না আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ কবির মনোযোগ দেখেননি প্রেমের বিষয় দর্শে গো যাহারে আরে কি করিবে ও যাই তারে গবিষে পরাণ যাই প্রেমের বিষয় পরাণ যাই গো এই বিষ কি প্রেমের বিষ না নবীর প্রেমের বিষ এই কিসের বিষ এর আসলে বুঝে না বুঝা অর্থাৎ শানের বিরোধিতা করে বুঝে না এগুলো হলো নবীর প্রেমের বিষ কথা বলেন ঠিক কিনা লাইলির প্রেমে পাগল গো হইয়া আরে মজনু গেল মাম আতাল হইয়া গো প্রেমে প্রাণে হারাই প্রেমের বিষে পরাণ যাই গো বিষে ভরাণ যাই প্রেমের বিষে পরাণ যাই গো আল্লাহু আকবার বলে আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ নবী হইল ইমাম বেলাল কি জোরে বলেন বেলাল কি মুয়াজ্জিন এখন তো ইমামের দাম না মুয়াজ্জিনের দাম কি কিতা কোন মসজিদে ইমামের দাম আছে হ্যাঁ 4000 টাকা বেতন দিতে না হক কথা কইলে আবার কইবেন তারা বিরুদ্ধে কথা কইতাম না যাই হোক আল্লাহু আকবার বলেন হযরতে বেলাল মুয়াজ্জিন নবীজি ইমাম এইভাবে যাইতে যাইতে আল্লাহ জিবরাইলের পাঠাইছে জিবরাইল একটা দুঃখের খবর লইয়া নবীর কাছে যাও রে জিবরাইল আইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কইছে নবী গো আল্লাহ কইছে যেই বেলালের আপনি এত বেশি ভালোবাসেন এই বেলাল 40 বছর হায়াত লইয়া দুনিয়ার মধ্যে আসছিল হযরতে বেলাল আর মাত্র 7 দিন দুনিয়ার মধ্যে বাঁচবে বেলাল সব ফরজ আদায় করেছে সব সুন্নাত আদায় করেছে একটা শুধু আমলের বাকি হযরতে বেলাল এখনো বিয়া করে নাই হযরতে বেলালের আল্লাহ কইছে বিয়া করাই দিতে হায়াত কয়দিন 7 দিন কয়দিন নবী আমার ডাক দিয়ে বলেন আবু বকর কয় আমার উমর ও আমার শেরে খুদাই আলী ও উসমান গুল আইরে আয় যেই বেলাল আযান দিলে শুধু ফেরেশতারা নয় আল্লাহর আরশ আজিমে যায়া ধাক্কা খায় বেলাল নাকি 40
বছর হায়াত দিছিল আর মাত্র 7 দিন দুনিয়ার মধ্যে বাঁচবে বেলালের নাকি বিয়া করাই দিতে আমার আল্লাহ বলছে এই 7 দিনের ভিতরে কার মায়ারে বিয়া দিব হযরতে আবু বকর আসছে হযরতে ওমর আসছে আলী শেরে খুদা মাওলা আলী আসছে হযরতে ওসমান গনি আসছে হযরতে আলী ডাক দিয়ে বলেন নবী গো টেনশন কইরেন না চিন্তা কইরেন না ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম মায়া আমি বেলালের জন্য কারণ হযরতে আলী হইল ফাক পাঞ্জাতনের সদস্য কথা বলেন ঠিক কি না মনোবল ফাকে নিয়া পাঞ্জাতন নিরাকার নিরঞ্জন এক বস্তুরে দুই রকম বুঝায় ঠিক কি না শরীয়তে সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারিফত পাগলা মনোহরায় ডুবু দিলি না প্রেম দরিয়ায় ও তুই ডুবু দিলি না প্রেম দরিয়ায় ও পাগলা মনোহরায় তুই ডুবু দিলি না প্রেম দরিয়ায় জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার ডাক দে বলে নবী গো টেনশন কইরেন না চিন্তা কইরেন না মায়া আমি আইনা মরি এইভাবে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও আলী সত্য কথা কই আনবা বেলাল বাঁচবো কয়দিন জোরে কন্যা কয়দিন 7 দিন বাঁচবো সত্য কথা কই আনবা মায়া দিলে দিব না দিলে নাই এইবার আবু বকর কাছে একজনের কাছে কো আপনার মেয়েটা বিয়া দিবেননি হ দিমু কার সাথে মুয়াজ্জিন বেলালের সাথে আনন্দ হ দেব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আবু বকর ডাক দিয়া কয়েকটা কথা আছে কি কথা বেলাল আর মাত্র বাঁচবে 6 দিন কয়দিন 6 দিন বেলা কোনাও বিয়া দিতাম না সুবহানাল্লাহ কইছেন না বিয়া দিতাম না 6 দিনের লাগি মায়ের লাড়ি কইরা ওই দিক দিয়ে হযরতে শেরে খুদা আলী নবীরে কইছে মায়া আইনা আলী এমন আলী জানেননি বেলায়েতের সম্রাট যাকে বলা হয় আসাদুল্লাহ আল্লাহর বাগ সুবহানাল্লাহ কোন কারবা আল্লাহর বাগ খানা কাবা ঘরের মধ্যে একজনের জন্মগ্রহণ করেছেন তিনি হইলেন শেরে খুদা আলী যে আলী দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার কাউকে দেখে নাই সর্বপ্রথম আমার নবীকে দেখছে যে আলী দুনিয়ার মধ্যে আসিয়া মায়ের স্তনে দুধ পান করে নাই নবীজির থুতু মুবারক পান করছে আল্লাহু আকবার বলেন আলী গেছে এও আপনার একটা মায়া আছে বিয়া দিবেন নিও হ দেম কাল লগেম বেলালের সাথে আর মাত্র বাঁচবে 2 দিন বেলাল এই বেলা ডাক দিয়ে কাইতে কাম লাগলে নদীর মধ্যে ভাসাই দেন এরপর মায়ের লাড়ি করতাম আচ্ছা আবু বকর হযরত আলী মন কি খুশি না বেজার কারণ বেজাইছে এইভাবে ঘুরতে হযরতে আলী যাইতে আর মাত্র আছে একদিন জংলা দিয়া হাঁটে এক কাঠুরিয়া দেখা ডাক দিয়া কই নবীর সাহাবী আলী ডাক দিয়া আপনি কি আমারে চিনেন নাকি হ চিনি নবীর সাহাবী না হ মনটা কেন বেজার চোখের মধ্যে পানি দেখা যায় তো তোমারে কইলে আর তুমি বুঝবা না আমার এই আমি একটা দুঃখে কান্দি কিসের জন্য কো হযরতে বেলাল বিয়া করব সুবহানাল্লাহ এই বেলা ডাক বেলালে আরে কে আযান দিতে কালো ব্যক্তির আযান জানি দে আমার একটা মায়া আছে বিয়া দেন সুবহানাল্লাহ বলেন আয়ো রাজি না হইছে বেলাল দো আর বাঁচতো না আজকে রাতে দুনিয়া থেকে ইন্তেকাল করব বেডা মুক্তার ব্যাখ্যা কইরা কো যেমনি আইছেন এমনি জানবা সুবহানাল্লাহ কইতেন না যেমনি আইছেন এমনি জানবা আমি বিয়া দিতাম না এইবার হযরত আলীর মনটা খুশি না বাবা বেজার হয়ে গেছে আবার আগের মতো একটু আশার আলু পাইছিল যে দিবে আবার নিরাশার হযরত বেলাল আলী রাদিয়াল্লাহু চোখ দিয়ে আবার কানি হাই কথা দিয়া ইসলাম কথা তো রাখতে পারলাম না ওই কাঠুরিয়ার মেয়েটা দূর থেকে এই দৃশ্যটা দেখছে যে নবীর সাহাবীর সাথে আমার আব্বা কথা প্রথম হাসাহাসি এরপরে দুঃখ চোখের মধ্যে পানি হ্যাঁ ব্যাপার কি ও বাবা নবীর সাহাবী আলী মনের মধ্যে কষ্ট নিয়ে চলে যাইতেছে বাবা কারণ বাবা বিয়ার প্রস্তাব নিয়ে আইছিল
ছিল বেলালের। এখন কি হয়েছে? কই একদিনের লাগে মায়া বিয়া দিতাম, তুমি কি কইছো? কাম লাগলে কাইটা নদীর মধ্যে বাসাই দাম, এর বড় মায়া লারি করতাম না। আমি কি উচিত কথা কইছি না? মেয়ে ডাক দিল, বাবা ও বাবা, নবীর সাহাবী হযরত আলী বেহেশতি, ও বাবা নবীর সাহাবী হযরতে বেলাল বেহেশতি, যে বেলাল আজান দিলে আল্লাহর আরশ আল্লাহর মধ্যে যা। ও বাবা, দুনিয়ার কোন সুন্দর স্বামী চাই না। ও বাবা, 1000 বছর স্বামীর সাথে সংসার করতে চাই না। এক মুহূর্তে যদি নবীর সাহাবী হযরতে বেলালের সাথে যদি সংসার করতে পারি, 14 বংশ জান্নাতে নিয়ে যাই। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। আপনি তাড়াতাড়ি যান। বেলাল আবু আলী রাজা থামান, দৌড়ে গেছে। আলী গো, আমি তো বুঝতে পারি নাই, আমার মেয়ে রাজি হয়েছে, আমিও রাজি। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বিয়া হয়ে গেছে, বিয়া হইয়া বাসর হইব, বাসর হইব, রাতের বাসর সময় না বেলালের রূহ কবজ হইব। 40 বছরের হায়াত লই আইছে তো, বেলালের 12টার সময় রূহ কবজ হইব। এমন সময় আলী ডাক দিয়ে বলেন, বিবি গো, ও বিবি, তোমাকে তো কোনো কিছু দিতে পারলাম না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনার তো কোনো খেদমত করতে পারলাম না। ও স্বামী, কি খেদমত করা যায়? তো কাজ করো, হযরতে আলীর ঘর থেকে কিছুটা আটা অর্থাৎ জব আটা আনো, আইনা পিঠা বানাও, রুটি বানাইছে 7টা। কয়টা? কয়টা? এই জোরে বলেন কয়টা? 7টা রুটি বানাইয়া বেলাল খাইছে 4টা, আর 3টা রুটি রাইখা দিছে। ও বিবি, এই 3টা রুটি তুমি খাইও। এমন সময় দরজা বন্ধ, দুইজনের মনের মধ্যেই তো কষ্ট। হঠাৎ করিয়া দেখে দরজার মধ্যে কে জানি আঘাত করতেছে, আর বলতেছে, পেটের মধ্যে ক্ষুধা গো, পেটের মধ্যে ক্ষুধা, আমাকে যদি কেউ শান্তি করে তার শান্তি আল্লাহ করবে। সুবহান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই, আগে জানি নাই, তুমি এমন করে সেরে যাইবার বান্ধ, আগে জানি না। আল্লাহু আকবার বলেন না? এমন সময় দরজাটা খুলছে, খুইলা দেখে একটা ফকিরা অর্থাৎ যে থলি করে ভিক্ষার থলি, এইভাবে কাদের হাত কাদের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। ও আমার পেটটার মধ্যে অনেকদিন ক্ষুধা, কোনো কিছু খাই না, ঘরের মধ্যে খানাই আসেনি। ওই বিবি ডাক দিয়ে বলে, খানা তো আছে। ও ও আম্মা, আপনার এই যে চেহারা মন মলিন নেই কেন? আপনার চেহারাটা কালো কেন? চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক দিয়ে বলে, বাজানো আপনি বুঝবেন না গো বাজান, যিনি বুঝুন না তিনি তো বুঝতেছে না। আমি বিয়ে করছি, আজকে আমার বাসর 12টার সময় আমার অর্থাৎ স্বামী হযরতে বেলাল দুনিয়ার থেকে চলে যাবে, অর্থাৎ ইন্তেকাল করবে। এই জন্য আমি কাটতেছি, কারণ স্বামীকে খেদমত করতে পারলাম না। এমন সময় ওই ফকিরা ডাক দিয়ে বলে, রুটিগুলা দাও। রুটিগুলা দিছে। কি কইছে? আজকে আমার অর্থাৎ রূহ কবজ হইব, দরজাটা দাও, দরজা দিয়ে বাসর ঘর করো। আমি যতদিন এখানে মধ্যে থাকি ততদিন আজরাইলে আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? 12টার সময় এমন সময় হযরতে মালাকুল মউত আজরাইল আইছে। আসে তোবা নামের গাছ, পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত। ঠিক কি না? আসে তোবা নামের গাছ, পাতা পাতা লিখায় আছে গো মানুষের হায়াত। সে পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা। ঠিক কি না? ঠিক কি না? এমন সময় আজরাইল আইছে, বেলালের রূহ কবজ করবে। ফকিরা ডাক দিয়ে বলে, কে তুমি? আমি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ বলেন না? ডাক দিয়ে বলে, আজরাইল তোর কি খবর নাই যে মুসা নবী একটা যে সর দিছিল, তোর একটা চোখ যে জমিনে ফালাই দিছিল? হে আজরাইল না? সুবহানাল্লাহ কইতেন না? এই খবর আপনি জানেন কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আর আমি জানি না মানে কেমনে? যেমনে আইছো এমনে চলে যাও। সুবহানাল্লাহ কোন না? মানে যেমনে আইছো। আরে আজরাইল যার আমিও তার, ঠিক কি না? দুইজন করি দুই
চাকরি, ঠিক কিনা? আরে আজরাইলে করে জানি কবজ, আমি করি তাবেদারি, আমি কি মহরন্দে ডরি, আমি কি মহরন্দে ডরি, কথা বলেন ঠিক কিনা? আজরাইলে একটা ডিউটি, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি সবের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তৈরির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহিরির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তৈরির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা তাহিরির আগমন, রঘুরামপুরবাসীর পক্ষ থেকে, রঘুরামপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে মুর্শিদ তুই আমা আর জীবন তুই আমার, জীবনে মুর্শিদ তুই আমা আর জীবন, মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজবান, মাশাআল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজবান, আন্দার গরে আলো তুমি সাতরে আজারো নরে, তুই আমার জীবন রে তাহিরি তুই আমা আর জীবন, মারহাবা। জবান খুলে মারহাবা। শহরে ন গহরের গুরি ফাইতে তোমার মন, মাশাআল্লাহ। শহরে ন গহরের গুরি ফাইতে তোমার মন, মাশাআল্লাহ। অঙ্গতে সিটাইয়া দিতাম চন্দন গুলা পরে, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমা আর জীবন, তুই আমার জীবন রে বাজান তুই আমা আর জীবন, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে নৌয়া, যেই যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে নাওয়া। প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে নৌয়া, মাশাআল্লাহ। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, ও মুর্শিদ জল দিলে নি দেনা, মাশাআল্লাহ।
প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হো বাজান জলদি লেনি দেনা মশলা এই মুজাহিদ প্রেম করিয়া কলঙ্ক দোষনা বাবা প্রেম করিয়া প্রেম কি মরে গওয়া দয়াল প্রেম তো মরে নওয়া প্রেম করিয়া প্রেম মরে গওয়া দয়াল প্রেম তো মরে নওয়া মাশাআল্লাহ মারহাবা জান খুলে মারহাবা মুর্শিদের পিরিতের আগুন লাইগাছে যার কলি যাই গো লাইগাছে যার কলি জাগায় পুরতে পুরতে সায়াঙ্গারা আর তো পুরার জায়গা না ভাই মাশাআল্লাহ মারহাবা দয়ালের পিরিতের আগুন লাইগাছে যার কলি যাই গো লাইগাছে যার কলি জাগায় পুরতে পুরতে সায়াঙ্গারা আর তো ফোরার বাকি না ভাই পুরতে পুরতে সায়াঙ্গারা গব আর তো ফোরার বাকি না ভাই মাশাআল্লাহ মারহাবা মুর্শিদের পিরিতের আগুন রে আমার দয়ালের পিরিতের আগুন রে আগুন গইয়া আগা গইয়া জ্বলে দয়ালার কত জ্বলিব বলো বিছে দের অহনলে বাজানার কত জ্বলিব বলো বিছে দের অহনলে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মন প্রাণ উজাড় করিয়া গো আমি সবে দিলাম তারে আমার বলতে আর কিছু নাই হে বো সংসারে আমার বলতে আর কিছু নাই হে বো সংসারে মাশাআল্লাহ তোমার প্রেমে সাদর জীবন রে তাহিরি তোমার প্রেমে সাদর জীবন রে দয়াল পুইরা করলাম খালা দয়া তুমি বিনে কে বুঝিবে আর মনে জালা মশলা হেল্লাম 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 এই বসেন এই বসেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরির আগমন রঘুরামপুরবাসী আওয়াজ কি কমে গেছে গা আওয়াজ হবে আওয়াজ নারায়ে তাকবীর এক একটা তাকবীর যেন বাতিলদের কলিজার মধ্যে যাইয়া আগুনের মতো লাগে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা তাহরির আগমন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরির আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরির আগমন সকলে আলহামদুলিল্লাহ
এই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই বসেন, এই স্টেজে যারা কেউ উঠে নেবে কিছু না মিল, কিছু না হেল, কিছু না মিল। যাই হোক আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মাধ্যমে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে এই যারা আছেন চতুর্দিকে বসেন, বসেন বসেন বসেন, এই বসেন, চিন্তা করবেন না। হুজুর আইসে আমরা খুশি না বাজার, এই খুশি না বাজার। এখন কে কে খুশি কইলেন তো খুশি, খুশি কি মুখ দেখ কইলি হবে জানবো কে কে খুশি। এইবার দেখা যাবে, দুই হাত তুলেন। হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বাঙ্গুরা বাজার থানার তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু আত-তাহিরি। মোহাম্মদ বাবু আত-তাহিরি, আমরা সকলে বলি মারহাবা, এই সকলে বলি মারহাবা। যাই হোক সম্মানিত